হ্যালো বন্ধুরা, এবার আমরা ক্লাস 8-এর কোষে দেখি 8-এর অঙ্কগুলো করছি। দেখো, তোমাদের সূত্রগুলো শিখিয়ে দিয়েছি, মানে ভূমিকা বুঝিয়ে দিয়েছি। তো আমরা বলছে, চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানল। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ, 2 জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, একান্তর কোণ পরস্পর সমান, একই পাশে অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। তোমরা এই মাপার কাজটা করবে, আমি নামটা দিয়ে দিচ্ছি, আর সমান কোণগুলো মেপে তোমরা বসাবে। ঠিক আছে? ধরো আমরা প্রথমে একটা এই দুটো সরলরেখা এ বি এবং সিডি, সরলরেখাকে ইএফ সরলরেখা ছেদ করলো, জি ও এইচ বিন্দু ছেদ করেছে। তাহলে প্রথমে আমরা 4 জোড়া অনুরূপ কোণ, প্রথমে আসছে কি অনুরূপ কোণ। তো প্রথম জোড়া দেখো, অনুরূপ কোণ, প্রথমে অনুরূপ কোণ ক জোড়া হচ্ছে? অনুরূপ কোণ 4 জোড়া। কি কি? প্রথমে দেখো যে এ ও এ জি ই কোণ, মানে এই কোণটা আর এই কোণটা সাধারণত ছেদকের একই পাশে থাকে অনুরূপ কোণ, অর্থাৎ কোণ এ জি ই সমান সমান। কেন সমান সমান বললাম? এই অনুরূপ কোণগুলো সমান হবে। এ জি ই অনুরূপ কোণ জি এইচ সি। তোমরা চাঁদা বসিয়ে এই কোণগুলো মেপে নিয়ে তোমরা এখানে সমান সমান দিয়ে বসিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, আর এক জোড়া বি জি ই কোণ, মানে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ জি এইচ ডি কোণ বি জি ই কোণ সমান সমান অনুরূপ তাহলে এই কোণটা আসছে, তাহলে জি এইচ ডি কোণ জি এইচ ডি কোণ, এটাও তোমরা মেপে দেখে নেবে, সমানই হবে। আচ্ছা, আর আরেক জোড়াকে দেখো, কোণ এ জি এইচ, মানে এই কোণটা, আর কোণ সি এইচ এফ কোণ, এটা অনুরূপ কোণ। তাহলে কোণ এ জি এইচ, মানে এই কোণটা সমান সমান অনুরূপ সি এইচ এফ কোণ, সি এইচ এফ, এ তোমার মেপে এটা বসাবে। আর এক জোড়া দেখো বি জি এইচ কোণ আর ডি এইচ এফ কোণ বি জি এইচ সমান সমান অনুরূপ ডি এইচ এফ, এটাও তোমরা মাপবে। তাহলে আমরা অনুরূপ কোণ 4 জোড়া পেলাম। এবার কি পাবো আমরা? 2 জোড়া একান্তর কোণ। তাহলে 2 জোড়া একান্তর কোণ, এরাও কিন্তু সমান হবে। তো একান্তর কোণ সাধারণ আমরা জানি যে ছেদক বা ভেদকের বিপরীত পাশ থাকে। তাহলে একান্তর কোণ এক নম্বর হচ্ছে এ জি এইচ কোণ আর জি এইচ ডি কোণ। তাহলে এক জোড়া কি আসছে? কোণ এ জি এইচ সমান সমান একান্তর কোণ জি এইচ ডি কোণ, এক জোড়া। আর এক জোড়া কি দেখো, বি জি এইচ কোণ একান্তর জি এইচ সি কোণ, বি জি এইচ সমান সমান একান্তর জি এইচ সি কোণ, তো এটা হলো আমাদের একান্তর কোণ। এবার আসছে আমরা 2 জোড়া একই পাশে
অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ এরা কিন্তু পরস্পর 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো অন্তস্থ কোণ বলতে এখানে বোঝায় একই পাশে ছেদকের এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ AGH কোণ আর GHC কোণ। তাহলে কোণ AGH প্লাস কোণ GHC কোণ GHC এরা মিলে হবে 180 ডিগ্রি। আর এক জোড়া হলো BGH কোণ মানে এই কোণটা, আর GHD কোণ মানে এই কোণটা, অর্থাৎ কোণ BGH যোগ কোণ GHD কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে এটা সম্পূরক, তাহলে 180 ডিগ্রি মানে কি সম্পূরক, এইভাবে তোমরা মাপগুলো নিয়ে নেবে। এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বরের চিত্র দেখো, এখানে দুটো সরলরেখা আছে কিন্তু এরা সমান্তরাল নয়। তাকে অপর একটা সরলরেখার ছেদক ছেদ করেছে বটে। ছেদ করার পর বলছে যে কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর, কোণগুলি অন্তস্থ কোণ। এখানে বলছে কোণগুলো অনুরূপ, কোণগুলো একান্তর, কোণগুলো অন্তস্থ, কিন্তু এরা সমান্তরাল হওয়ার শর্ত মানবে না। এদের ক্ষেত্রে অনুরূপ কোণ সমান হবে না, একান্তর কোণ সমান হবে না, কিংবা একই পাশে অন্তস্থ কোণগুলো এক সম্পূরক হবে না। তা কেবলমাত্র এদেরকে চিহ্নিত করা যাবে। তাহলে এক্ষেত্রে অনুরূপ কোণ প্রথমে লিখছি আমরা অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ কোণগুলো একই রূপ, তাহলে কোণ 1 আর কোণ 5 এক জোড়া, কোণ 2 আর কোণ 6 এক জোড়া, তারপর কোণ 4 কোণ 8, কোণ 4 আর কোণ 8 এক জোড়া, আর কোণ 3 আর কোণ 7, কোণ 3 আর কোণ 7। এই হলো মোট 4 জোড়া অনুরূপ কোণ। এবার হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ এক্ষেত্রে 2 জোড়া, তাহলে 4 আর 6, কোণ 4 আর কোণ 6, আর কোণ 3 আর কোণ 5। এরা হচ্ছে একান্তর কোণ। এবার অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ হলো 4 আর 5, কোণ 4 আর কোণ 5। আর একটা জোড়া হচ্ছে কোণ 3 কোণ 6, কোণ 3 আর কোণ 6, কিন্তু এরা যোগফল 180 ডিগ্রি বা সম্পূরক হবে না। একান্তর কোণের ক্ষেত্রে সমান হবে না, অনুরূপ কোণের ক্ষেত্রে কিন্তু সমান হবে না। ঠিক আছে? এবার দেখো 3-এর এরটা, এই ছবিগুলো দেখো 3-এর এরটা AB এবং CD সমান্তরাল। তার বলে দিচ্ছে AB এবং CD সমান্তরাল, তাহলে নিজের কোণগুলি মান লেখো। তার এক্ষেত্রে বলে দিচ্ছে যে AB সমান্তরাল CD, তাহলে XY এর মান কত। দেখো লক্ষ্য করো, এখানে এই 55 ডিগ্রি অর্থাৎ B, এখানে আমরা নাম দিলাম, এখানে একটা G দিলাম, আর এখানে এই কোণটা এই বিন্দু নাম দিলাম H সুবিধার্থে। তাহলে BHE কোণ BGE কোণ কত 55 ডিগ্রি। তাহলে এর যদি 55 হয় তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তার বিপ্রদীপ কোণ। বিপ্রদীপ কোণ কারণ এই সরলরেখা অর্থাৎ AB এবং EF সরলরেখা ছেদ করেছে, তাহলে এই কোণটা এই কোণে বিপ্রদীপ কোণ। তাহলে সেক্ষেত্রে কোণ AGH অর্থাৎ X কোণ, অর্থাৎ কোণ AGH সমান X সমান কত হবে, এটাও 55 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু আমাদের 55 ডিগ্রি। এবার দেখো লক্ষ্য করো, এটা যদি 55 হয় তাহলে ছেদকের বিপরীত পাশে এই কোণটা এই কোণ একান্তর কোণ, তাহলে এইটা এবং এইটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা যদি 55 হয় এটাও 55 হবে। অতএব কোণ GHD আর D কোণ সমান কত, Y = 55 ডিগ্রি। ঠিক আছে? দেখো তাহলে GHD কোণ সমান Y = 55 ডিগ্রি। তার মানে X এর মান 55, Y এর মানও 55।
এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো বিটা দেখো, বি এখানে এ বি এবং সিডি, এ বি আর সি ডি ছেদ করেছে ই আর এফ। তো এখানে বলে দিচ্ছে এইটা হচ্ছে 68 ডিগ্রি। তো আমরা সুবিধার্থে এটা জি নাম দিচ্ছি, আর এটা হচ্ছে এইচ। এখানে এইটা মান কত দেখো, এক্ষেত্রে এই এ বি সমান্তরাল সিডি এটা আমাদের বলে দিচ্ছে। তাহলে আমাদের দেখো কী বলে দিচ্ছে, জি এইচ ডি কোণ। তাহলে জি এইচ ডি কোণ 68 ডিগ্রি। তাহলে এইটা যদি 68 হয় আর এই কোণটা একান্তর কোণ, তাহলে এ জি এইচ কোণ 68, অতএব কোণ এ জি এইচ সমান 68 ডিগ্রি। দেখো এইটা যদি 68 হয় তাহলে এই কোণটায় মিলে কত, 180 ডিগ্রি সরল কোণ। তাহলে অতএব এ জি কোণ এ জি ই সমান এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি। তো কত হবে, 8 10, 2 দিয়ে 10, হাতে 1, 1 6 7, 7 8, 1 12, 1 6 7 আর 1, তাহলে 112 ডিগ্রি। তাহলে এটা হবে 100, এক্স ইজ ইকুয়াল 112 ডিগ্রি। এইভাবে তোমরা করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে।